রানাঘাট নিউ চূর্নি ব্রিজ আপডেট, ওল্ড NH-34 নিউ NH-12 কলকাতা শিলিগুড়ি রুট, ন্যাশনাল হাইওয়ে 12 নম্বর সড়ক 4 লেন রাস্তা সম্প্রসারণ কাজের আপডেট, রানাঘাট চূর্নি ব্রিজ আপডেট আজকের এই ভিডিওতে দেখানো হয়। হাই এভরিওয়ান, কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালোই আছেন। বন্ধুগণ, চলে এলাম আজকে রানাঘাট নিউ চূর্নি ব্রিজ আপডেট নিয়ে। তো আমি এই মুহূর্তে চূর্নি ব্রিজে দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছেন। তো আমার পাশে যে নতুন চূর্নি ব্রিজ নির্মাণ হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন, সেই চূর্নি ব্রিজের বিগ আপডেট চলে এসেছে। যে চূর্নি ব্রিজের ঢালাইয়ের কাজ কিন্তু কমপ্লিট হতে চলেছে, প্রায় অর্ধেকেরও বেশি ঢালাইয়ের কাজ কমপ্লিট হয়ে গেছে, আর কিছুটা মাত্র বাকি আছে ঢালাইয়ের কাজ। তো 4 লেন রাস্তা সম্প্রসারণ কলকাতা শিলিগুড়ি রুট, ওল্ড NH-34 নিউ NH-12 রানাঘাট যে চূর্নি ব্রিজ, সেই চূর্নি ব্রিজের কাজ কমপ্লিট হলেই রানাঘাটে কিন্তু যানজট একটা বড় অংশে মুক্ত হয়ে যাবে। ইতিমধ্যে রানাঘাটে কিন্তু অনেকটাই যানজট এখন বর্তমানে। তো এই রানাঘাট যানজট মুক্ত কবে হবে, কতদিন লাগতে পারে এই নতুন চূর্নি ব্রিজের কাজ শেষ হতে, অথবা রানাঘাটের আরও যে সমস্ত কাজগুলো বাকি আছে এই জাতীয় সড়কের, তা আপডেট কিন্তু পুঙ্খানুপুঙ্খানুরূপে কিন্তু একের পর এক দেওয়া হবে। তো চলুন ভিডিওটি শুরু করি আজকের এই ভিডিও। বন্ধুগণ, ভিডিওটি শুরু করার প্রথমেই আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ, কেননা বেঙ্গল টপ ব্লগ ইতিমধ্যেই 10,000 সদস্য নিয়ে কিন্তু ফ্যামিলি গঠন করেছে। তো 10,000 সদস্য নিয়ে ফ্যামিলি তৈরি হয়েছে বেঙ্গল টপ ব্লগ ইউটিউব চ্যানেলে। ইতিমধ্যেই 10,000 সাবস্ক্রাইবার অতিক্রম করেছে, তার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এইভাবেই পাশে থাকুন। তো বন্ধুগণ, এই হচ্ছে রানাঘাট আয়ুষতলা মোড় ফ্লাইওভার। রানাঘাট আয়ুষতলা মোড় ফ্লাইওভার একটি গুরুত্বপূর্ণ ফ্লাইওভার। এই ফ্লাইওভার নিয়ে আপডেট আমি খুব শীঘ্রই আপনাদের সঙ্গে নিয়ে হাজির হব। তো এই আয়ুষতলা মোড় ফ্লাইওভার থেকে সামান্য কিছু গেলেই পৌঁছে যাবেন চূর্নি ব্রিজ। তো রানাঘাট যে চূর্নি নদীর ওপর যে নির্মিত যে চূর্নি ব্রিজ, পাশে ওল্ড 2 লেন চূর্নি ব্রিজ আছে, তার পাশে নির্মাণ হচ্ছে নতুন 2 লেন চূর্নি ব্রিজ। তো সেই নতুন 2 লেন চূর্নি ব্রিজ কমপ্লিট হলে কিন্তু 4 লেন হয়ে যাবে। তো যানজট কিন্তু একদমই মুক্ত হয়ে যাবে। তো আমি অনেক দিন পর এলাম আবার এই নতুন চূর্নি ব্রিজের আপডেট নিয়ে। তো কতদূর কাজ এগিয়েছে সেটাই এখন দেখার বিষয়, চলুন দেখা যাক। তো দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু কাজ চলছে বুলডোজার দিয়ে, অর্থাৎ চূর্নি ব্রিজ উঠতেই দেখতেই পাচ্ছেন যে কাজ চলছে। সাইডে যে গার্ডওয়ালের কাজ, অর্থাৎ সাইডে দেখতে পাচ্ছেন যে একটা ভালো মানের একটা গার্ডওয়াল করে দেওয়া হচ্ছে, যাতে রাস্তা কোনোভাবেই ধস না নামে। তো তার জন্য যে অংশে গার্ডওয়ালের কাজ বাকি আছে সেগুলো কিন্তু দুমদাম চলছে, এবং দেখতে পাওয়া যাচ্ছে যে এই সাইডে পুরো গার্ডওয়ালের কাজ কমপ্লিট হয়ে গেছে। আর সঙ্গে সঙ্গে রানাঘাট চূর্নি ব্রিজের কাজও কিন্তু কমপ্লিট হতে চলেছে। ইতিমধ্যেই গার্ডার বসানো তো পুরো কমপ্লিট হয়ে গেছে, ঢালাইয়ের কাজও প্রায় 50% কমপ্লিট হয়ে গেছে। তো এর আগে লাস্ট চূর্নি ব্রিজের যে আপডেট ছিল তা কিন্তু পুরো গার্ডার বসানোই হয়নি, তখন গার্ডার বসানো চলছিল। তো ব্রিজের গার্ডার বসানো কমপ্লিট হয়ে ঢালাই কিন্তু মাঝ অংশে দেখতে পাচ্ছেন যে হয়ে গেছে। আপনাদেরকে ওই সাইডে গিয়ে আরও দেখাবো। তো এই যে ভিডিওটা ক্যাপচার করা, এটি প্রায় 10 দিন আগেকার। তো এখন 10 দিনের মধ্যে কিন্তু আরও ঢালাইয়ের কাজ এগিয়ে গেছে। তো এটি প্রায় 10 দিন আগেকার ক্যাপচার করা এই ভিডিও। তো দেখতেই পাচ্ছেন যে গার্ডার বসানো তো পুরো শেষ, এবং ঢালাইয়ের কাজ দেখতে পাচ্ছেন যে অনেকটাই এগিয়ে গেছে, অনেকটাই হয়ে গেছে মাঝখানে দেখতে পাচ্ছেন। তো রানাঘাট এই চূর্নি ব্রিজের কাজ সম্পূর্ণ হলেই রানাঘাটের আরও কিছু ফ্লাইওভার আছে, সেই ফ্লাইওভারগুলোর কাজ কমপ্লিট হয়ে গেলেই রানাঘাট থেকে যানজট একদমই মুক্ত হয়ে যাবে, এবং সুস্থভাবে মানুষ যাতায়াত করতে পারবে 4 লেন রাস্তা দিয়ে। কোনো যানজটের আর কোনো থাকবে না। তো বুঝতেই পারছেন বন্ধুগণ, এই রানাঘাট এই চূর্নি ব্রিজ কতটা গুরুত্বপূর্ণ ব্রিজ। যে ওল্ড চূর্নি ব্রিজ আছে, সেই চূর্নি ব্রিজে তো যানজট যদি লেগে যায় তাহলে সেই যানজট থেকে কিন্তু বেরোনো মুশকিল। তো পাশে যে নতুন চূর্নি ব্রিজ হচ্ছে, সেই চূর্নি ব্রিজ কিন্তু হয়ে গেলেই যানজট কিন্তু সেটা আর থাকবে না, আপনারা বুঝতেই পারছেন। তো বন্ধুগণ, বর্ষার সিজন পার হওয়ার পরে এখন বর্তমানে সমস্ত জায়গাতে ন্যাশনাল হাইওয়ে ওল্ড 34 নম্বর জাতীয় সড়কের যে সমস্ত জায়গায় কাজ বাকি আছে, সমস্ত জায়গাতেই কিন্তু কাজ জোর কদমে চলছে। কৃষ্ণনগর থেকে শুরু করে রানাঘাট থেকে সমস্ত জায়গাতেই দুমদাম কাজ চলছে। তো বন্ধুগণ, খুব তাড়াতাড়ি এই কাজকে সম্পূর্ণ করার লক্ষ্যে কিন্তু আছে। 2023-এর মধ্যে কাজ কমপ্লিট করার কথা, যদিও মনে হচ্ছে 23-এ সম্ভব না। তো বন্ধুগণ, ওল্ড 2 লেন যখন ছিল, সেই 2 লেন থেকে 4 লেন নির্মাণ হচ্ছে। 4 লেন করার কারণটা হচ্ছে যানজট, অর্থাৎ যানজট এবং টাইম লেগে যাচ্ছে। অর্থাৎ কলকাতা শিলিগুড়ি যে রুট, সেই টাইম কিন্তু অনেকটাই লেগে যাচ্ছে। অর্থাৎ 4 লেন হলে সময় বাঁচবে, অল্প সময়ের মাধ্যমে সুস্থভাবে মানুষ কিন্তু যাতায়াত করতে পারবে। তো কেমন লাগলো এই আপডেট অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করুন, চ্যানেল নতুন হয়ে থাকলে